বাবুনি, একটু এদিকে আস। স্যার, কাজটা শেষ করি। আরে পরে কাজ করবি, তোকে ডেকেছি, এদিকে আয়। জি বলেন সাহেব। এখানে বস। সাহেব, আমি আপনার সাথে সোফায় বসবো? আরে আমি ডেকেছি তো, বস না। কোন সাহেব? আচ্ছা, তুই আমাকে সবসময় সাহেব সাহেব বলিস কিসের জন্য রে? ইয়াল্লাহ, আমি আপনার বাসায় কাম করি না, আপনি তো সাহেবই হইবেন। দেখ, মানুষ কিন্তু সবাই সমান। তুই আমার বাসাতে কাজ করিস দেখে তুই আমার বাসার কাজের মেয়ে, সেটা কিন্তু না। তাছাড়া তুই দেখতে শুনতে অনেক সুন্দর। ওইটা তো ঠিক আছে, সবাই কয় আমি দেখতে শুনতে নাকি অনেক সুন্দর, কিন্তু আপনার মুখে আজকে প্রথম শুনলাম। আমিও তোকে আজকে প্রথম অনেক সুন্দর করে দেখেছি। তোর সব কিছুই না অনেক সুন্দর। সাহেব, কি করতেছেন? আমি কামগুলো শেষ করে আহি। কাম তো শেষ করবি, কিন্তু আমার যে একটা কাজ করতে হবে তোর। কন, আমি সব কাম করে দিতেছি। সব কাজ করে দিবি? কন, খালি কি করতে হবে? আপনার জামা করতে হইব? ধুতে হবে, কিন্তু আমার জামা কাপড় না, আমাকে। কি করতেছেন সাহেব? আমি আপনাকে বাড়ির কাজের মাইয়া, কাজ করি। আপনাকে মানে আমি বুঝতেছি না। তোকে কিচ্ছু বুঝতে হবে না, তুই শুধু তোর শরীরের ঘামালো পানি দিয়ে আমাকে সুন্দর করে ধুয়ে দিবি। স্যার, আপনি আসলে কি করতেছেন? আমি সত্যি কিছু বুঝতেছি না। তুই কি সত্যি বুঝতে পারতেছিস না? না স্যার। আমার চোখের দিক তাকা, আমার চোখের দিক তাকা। তাকাইছি। তাকি দেখ আমার চোখ কি বলতেছে। সাহেব, আমি জানি একটু একটু, কিন্তু জানলে কি হইব? আমি তো কাজের মাইয়া, কাজ করে খাই, তাই না? তুই কাজের মেয়ে হয়েছিস, তাতে কি হয়েছে? তোকে অনেক ভালো লাগে আমার। আমি চাই তুই আমার কাছে চলে আয়। শুধু কি করতেছেন সাহেব? আমি একটু সুন্দর করে দেখতে চাই, আরো কাছের থেকে দেখতে চাই। তোকে দূর থেকে দেখে না আমার একটু ভালো লাগছিল না। তুই আমার যত কাছে আসবি আমার তত ভালো লাগবে। আর তোকে এবারে কাজ করতে হবে না, তুই এবারে রানী হয়ে থাকবি, এই বাড়ির মালকিন হয়ে থাকবি। কি করেন সত্যি? হ্যাঁ। আমি আপনার এবারে মালকিন হবো, কিন্তু কেমনে? কেমনে? তোকে আমি যা বলবো তুই তাই শুনবি। আমি তোকে বিয়ে করব। হ্যাঁ। আপনি আমার বিয়ে করবেন? তোকে বিয়ে করব, আমার সন্তানের মা বানাবো তোকে, অনেক কিছু দিব তোকে। এই যে ইমিটেশন পড়েছিস না, এটা থাকবে না। তোকে আমি স্বর্ণের নেকলেস বানিয়ে দিব, তোর কানে বড় বড় ঝুমকা বানিয়ে দিব, তোকে আমি পার্লারে নিয়ে যেয়ে তোর চুল স্ট্রেট করবো, কালার করে দিব, তোকে ভালো ভালো পোশাক পরবো। পোশাক পরে আমি তোকে অনেক আদর করব, অনেক ভালোবাসবো। তুই শুধু আমাকে একটু খুশি করবি, যখন চাইবো তখন শুধু তুই আমার কাছে চলে আসবি, আর বাড়ির কেউ যেন না জানে। ঠিক আছে, জানবো না। সাহেব, কিছু কইবেন? একটু এদিকে আসো। ওদিক যেতে হইব? আসো, কথা আছে। কোন সাহেব? একটু এদিকে আসো। আরো কাছে যাইতে হইব? আসো। আমার তো অনেক কাম আছে। এই যে ঘর দুয়ার ঝাড়তে হইব, থালা বাসন ধুইতে হইব, রান্নতে হইব, কাপড় কাচতে হইব, আরো কত কাম। করবাই তো, আর একটু কাছে আসো। আসো না। কোন সাহেব? তুমি তো দেখতে অনেক কিউট। কি কোন সাহেব? আপনিও কইতাছেন? তুমি তো মাশাআল্লাহ একেবারে কিউটের একটা ডিব্বা। এই তো। গোলাপের পাপড়ির মতো কি একটা ঠোঁট,
এই সুযোগটাই কাজে লাগাইতে হইব। সত্যি সাহেব আমি অনেক সুন্দর। আরে তুমি যদি কাজের মাইয়া না হইয়া আমার বউ হইতা না, তোমার আমি রাজরানী কইরা রাখতাম। কি কোন সাহেব, আমি আপনার বউ, আপনি আমার বিয়ে করবেন? আরে তোমার মতো একটা কিউটের ডিব্বা যদি আমার বউ হয়, তাইলে তো আমার সব কিছুই পাওয়া যাবে। সত্যি সাহেব? সত্যি। তাইলে আপনি আমার বিয়ে করতেছেন কবে? আরে আমি তো কালকে তোমার বিয়া করবো, তুমি রাজি আছো নি? হেডা কিন্তু সাহেব আমার যে টাকা পয়সা লাগবো, আমি যদি কাম না করি আপনার কাছে বিয়া বয়ে যাই, তাহলে টাকা পয়সা কই পাবো? আরে টাকা নিয়ে তো তোমার চিন্তাই করতে হইব না। তুমি যদি আমারে বিয়া করো, তোমার এই বাড়ির রানী কইরা রাখো। ঠিক আছে, তাইলে আমি আপনার কাছে বিয়া করতে রাজি আছি। তাহলে চলো। শ্বশুর বাড়ি তো আমি নিয়ে যাব বাবুনি। সাহেব ভাইয়া দেখো না আমার কাছে এসে কিভাবে। কি করতেছেন আপনি ছোট সাহেব? আপনার কাছে মানে আমি কি সাহেব হয়েছে কি, আপনার ভাই আমার কইতেছিল কি উনি নাকি আমার বিয়া করব, বিয়া করলে নাকি আমার রাজধানীর মতো সাজিয়ে রাখবো, বাড়ি ঘর তো সব নাকি আমার হইব, আর আমার নাকি অনেক টাকা পয়সা। না ভাইয়া, সব মিথ্যা কথা, বিশ্বাস করো না। ওয়েট, 32 নাম্বার রোড, 8 নাম্বার হাউস, আকাশ ভিলা, চিনিস তো না? আমি না তো, আমি চিনি না তো। কোন জায়গাটা সাহেব? আচ্ছা আচ্ছা, এটা কোথায়? ওই যে বললাম তো ঠিকানা। আচ্ছা, ওই বাড়িতে একটা স্বর্ণের নেকলেস ছিল আর 5 লক্ষ টাকা নগদ ছিল। এই টাকাটা ওরা এখন পাচ্ছে না, বা তোকেও খুঁজে পাচ্ছে না। থানায় একটা জিডি করেছিল, সেখান থেকে না আমাকে একটা ফোন দিয়েছে। ফোন দেওয়ার পর আমি ছবিটা না দেখাতে বিশ্বাস করতে পারতাম না যে আমার বাসায় যে বাবুনিটা কাজ করছে সেই বাবুনির নাম বাবুনি না, ওর নাম হচ্ছে মণি, ইভা মণি, বরিশাল বাড়ি। আসলে হয়েছে কি, মনে হয় আপনি কিছু ভুল দেখছেন। আমি মানে আমি তো এর আগে কোনো বাসায় কাজই করিনি, আমি গ্রাম থেকে। একটা মিথ্যা তো বলবি না। কি ভাবছস? হ্যাঁ, কি ভাবছস তুই? আমার ছোট ভাইটারও ফাসলাই এই কাজটাই করতে চাইছিলি, তাই না? হ্যাঁ, এখন তো কথা বলতে পারবি না। তোদের মতো কিছু মেয়েদের জন্য না কোনো বাসায় বিশ্বাস করে কেউ কাজের মানুষ রাখতে চায় না। আর আজকে অন্য বাড়িতে তুই ব্ল্যাকমেল করে এতগুলো টাকা নিয়ে আমার বাড়িতে আসছিস, তুই আমাকেও একই স্বপ্ন দেখাচ্ছিস, আমার ছোট ভাইকেও একই স্বপ্ন দেখাচ্ছিস আমাদের ক্ষতি করার জন্য। পিছনে বাস দিতে চাচ্ছিস, তাই না? আসলে হয়েছে কি সাহেব, আমি খুব গরিব ঘরের একটা মাইয়া। আমার সংসার আমার নিজের একাই চালাতে হয়। আমার সংসার অসুস্থ বাবা মা আছে, তাদের চিকিৎসার জন্য আমার অনেক টাকার প্রয়োজন। কিন্তু আমি একটা মাইয়া মানুষ, এত টাকা কই পাবো কোন? এর জন্যই তো আমি মানে আপনাগুলোকে এমন করে ব্ল্যাকমেল করে যেন কিছু টাকা পাই। আমি ইচ্ছা করে কিছু করি না সাহেব, আমার ভুল বুঝেন না। আমার পুলিশ টুলিশের কাছে দিয়ে না সাহেব। আমি আমার যদি পুলিশ ধরে লয়ে যায় তাহলে আমার বাবা মা সবাই না খায় মারা যায়। তুই যেমন ওই বাড়িতে কান্নাকাটি করে কাজ নিয়েছিলি, তারপর তার একটা ক্ষতি করে চলে আসছিস, ঠিক একইভাবে একই কৌশলে আমার বাড়িতে কাজ নিয়ে এখন নাটক সাজাচ্ছিস। তোর বাবা মা সবাই অসুস্থ, তুই অনেক গরিব, আসলে কিচ্ছু না। আমি খবর নিয়েছি তোর একটা ভাই আছে, সে রিক্সার গ্যারেজে কাজ করে, তোর বাবা মা নেই, মারা গিয়েছে। আর তাই আমি আসার সময় অলরেডি পুলিশকে ইনফর্ম করে দিয়ে এসেছি, আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে এসেছি, ওরা অলরেডি বাড়ির কাছে চলে আসছে। সাহেব সাহেব আমার একটা বারের মতো সুযোগ দেন, আমি আর জীবনে এমন কোনো কাজ করব না, আমি ভালোভাবে কাজ করবো সাহেব। আমার মাফ করে দেন, আমি আর এমন করব না সাহেব, আমার পুলিশে দেন না। সুযোগ তোকে প্রশ্নই আসে না। তোকে যদি সুযোগ দেয় না, প্রত্যেকটা মানুষকে তুই ক্ষতি করে বেড়াবি। আর হ্যাঁ, আমি সবার উদ্দেশ্যেই বলতেছি যে বাড়িতে কাজের লোক রাখার আগে অবশ্যই তাদের ডিটেলস রাখার প্রয়োজন আছে, এবং কি তার NID ভোটার ফটোকপি অবশ্যই রাখার দরকার আছে। শুধু চেহারা দেখে সুন্দর দেখে যারা বাড়িতে কাজে রাখে না, তাদের অবস্থা এমনই হয় তুই যেমন করে আসছিস আর একটা বাড়ির লোকের, আর এমনটাই করতে চাইছিলি আমার আর আমার সহজ সরল ছোট ভাইটাকে। সো কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে, তোর কোনো নিস্তার নেই। চল, পুলিশ অলরেডি চলে আসছে, চল সাহেব চল নিচে চল।